আমরা সবগুলো পত্রিকা মোটামুটি যেটা শিরোনাম করেছে আরেকটা ডাকসুর পাশাপাশি সেটা হচ্ছে নেপালের ইস্যু। নেপালের সরকারের পতন ঘটেছে তরুণদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। নেপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। তিনি নেপালে আছেন, তিনি ব্যক্তিগত কাজে নেপালে গিয়েছিলেন। এখন পরিস্থিতিটা একটু আপনার কাছে জানতে চাই নাজমুল হাসান, নেপালে সরকার কিভাবে গঠিত হচ্ছে, পত্রপত্রিকায় কি আসছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন আছে সেটা যদি একটু জানান আমাদের। ধন্যবাদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, খুব পরিষ্কার, থ্যাংক ইউ। প্রথমত আমি ব্যক্তিগত সফরে আসিনি, আমি এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স পিএসআই কর্তৃক একটা প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, এই প্রোগ্রামে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে, বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি এখানে এসে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান সম্পর্কে কথা বলেছি এবং এখানে নেপাল থেকে শুরু করে প্রায় 46টি দেশের প্রতিনিধি ছিল। বর্তমানে যে আমরা যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন 20 জন ছাত্র যুব শহীদ হয়েছে। আজকে শুনেছি আরো 3 জন, এবং এখন পর্যন্ত প্রায় 300-র অধিক হসপিটালে তারা চিকিৎসাধীন অবস্থা আছে। এখন যে বর্তমান যে অবস্থাটা আমি যেই জায়গাতে আছি, লাজিমপাট নামে একটা জায়গা, কাঠমান্ডুর একটা প্রাণ কেন্দ্র। এর থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরেই পার্লামেন্ট হাউস এবং প্রধানমন্ত্রী পদত্যাগ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী কেপি শর্মা, রাষ্ট্রপতি আমরা দেখতে তার রাষ্ট্রপতি রিজাইন নিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো এর আগেই পদত্যাগ করেছে। এখন এইখানকার যে মাওবাদী নেতা আছে, তারপর হচ্ছে নেপালে কংগ্রেস নেতা, সকলের বাড়িতে হামলা করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু নেপাল একটি টুরিস্ট কেন্দ্রিক একটি দেশ, এখানে প্রত্যেকটা হোটেলের অধিকাংশ হোটেলের মালিক হচ্ছে নেপালে কংগ্রেস যে দলটা আছে তাদের মালিকানাধীন এবং এই সরকারের সম্পৃক্ত এমপি মন্ত্রীরা, যার করে অধিকাংশ হোটেলগুলোতেই তারা বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা আগুন জ্বালিয়ে দিচ্ছে। রাস্তায় কোনো লোক স্বাভাবিকভাবে চলাচল করার সুযোগ নেই। আজকে রাত 10টা থেকে আর্মি ডিপ্লয় করা হয়েছে, আর্মি ডিপ্লয় করা হয়েছে এবং এখানে নেপাল থেকে সকল প্রকার ফ্লাইট বন্ধ করা হয়েছে। আগামীকাল 12টা 30 পর্যন্ত কোনো রকম বিমান যোগাযোগ থাকবে না নেপালের সাথে। নেপালের সিচুয়েশন খুবই একটা ভয়াবহ অবস্থার দিকে আমি দেখতে পাচ্ছি। এখানে পলিটিক্যাল পার্টিগুলো সবাই কি আক্রমণের শিকার হয়েছে? পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে, নাকি বিরোধী দল বা এরকম কেউ, মানে সরকার গঠন প্রক্রিয়ায় আসলে কিভাবে, নাকি কারা কিভাবে চালাবেন সে বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে কিনা নেপালে? সেই বিষয়ে আসলে অস্পষ্টতা আছে এখানে। আমরা শুনেছি কিছুক্ষণ আগে নেপালের যে সেনা প্রধান, তিনি আন্দোলনকারী শিক্ষার্থী এবং যুব জনতা তাদেরকে এবং বিভিন্ন নেপাল কংগ্রেস ছাড়া অন্য যে সংগঠনগুলো আছে তাদেরকে আহ্বান জানিয়েছে একসাথে বসে একটা ফরমেশন রেডি করার জন্য। এখন পর্যন্ত আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের পক্ষ থেকে সেই বিষয়ে কোনো রেসপন্স করে নাই, যার জন্য যে গভর্নমেন্ট ফরমেশনের বিষয়টা এখনো অস্পষ্ট। তবে আমি এখানে এসে যতটুকু শুনতে পাচ্ছি যে এখানকার যিনি কাঠমান্ডু শহরে যিনি মেয়র আছেন, মেয়র, ডেপুটি মেয়র, তারা সম্ভবত এই নতুন গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্ট অথবা যে কোনো স্ট্রাকচারিক গভর্নমেন্ট হোক, তাদের সেখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে। আবার আর একটা বিকল্প চিন্তা করা হচ্ছে, এখানে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি আছে তাকে দিয়ে এখানে আবার নতুন করে গভর্নমেন্টের একটা দায়িত্ব দেওয়া, ইন্টারিম টাইম, এরকম চিন্তা হচ্ছে। তবে বাংলাদেশে আমাদের এখানে জাতীয় ফুটবল দলের একটা টিম আছে, তারাও কিন্তু নিরাপত্তাহীনতা আছে। বিশেষ করে গণমাধ্যমে দেখছিলাম যে সেই হোটেলেও হামলা হয়েছে। আপনিও সাবধানে থাকবেন এবং আশা করছি নিরাপদে দেশে ফিরে আসতে পারবেন। অনেক ধন্যবাদ নাজমুল হাসান যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।